হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, তোমরা যারা 2025 সালে বিসিএতে অ্যাডমিশন নিয়েছো ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে, মানে ফার্স্ট সেমেস্টারের যারা স্টুডেন্ট, তোমাদেরকে আজকে আমি তোমাদের নতুন যে সিলেবাসটা এসছি আইসিটি কারিকুলাম অনুযায়ী 4 ইয়ার্স ফরম্যাটের, এই সিলেবাসটা তোমরা অলরেডি পেয়ে গেছো, অনেকেই যে দেখেছো সিলেবাসটা, এবং অনেক চেঞ্জেস হয়েছে। সেকেন্ড সেমটা নিয়ে আমি ওই জন্য তোমাদেরকে এর আগেও আলোচনা করেছি। আজকে পার্টিকুলার এই সেকেন্ড সেমেস্টারে তোমাদের একটা ম্যাথামেটিক্সের সাবজেক্ট আছে, ম্যাথামেটিক্স ফাউন্ডেশন টু কম্পিউটার সায়েন্স 2। এই সাবজেক্টটা সম্বন্ধে কিন্তু তোমাদের একটা আইডিয়া আমি দিতে চাই, কেননা এই সাবজেক্টটা নিয়ে আমাদের কাছেও পরবর্তীকালে যে এনকোয়ারিগুলো আসবে আমরা জানি সেখানে কিন্তু গার্জিয়ান স্টুডেন্ট দুজনেই কনফিউজ হয়ে যাবে। কেন হবে? দেখো, এই সাবজেক্টটার মধ্যে তিনখানা সাবজেক্ট আছে। প্রথমে আগে চ্যাপ্টারটা বলি। দেখবে এখানে চ্যাপ্টার বা ইউনিট যাই বলো না কেন, লজিক থিওরি রয়েছে, গ্রুপ থিওরি রয়েছে, এই দুটো হচ্ছে ডিসক্রিট ম্যাথসের চ্যাপ্টার। তারপরে আসছে নিউমেরিক্যাল মেথড। এই নিউমেরিক্যাল মেথড হচ্ছে আমাদের 100 নম্বরের পরীক্ষা, মানে পরীক্ষা হয় বিটেক বা এমসিএতে 100 নম্বরের একটা সাবজেক্ট থাকে নিউমেরিক্যাল অ্যানালিসিস। তো এই সাবজেক্টটা রয়েছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অপটিমাইজেশন টেকনিক। এই অপটিমাইজেশন টেকনিক ইট ইজ নট এ চ্যাপ্টার, এটা কিন্তু কোনো চ্যাপ্টার না, এটা একটা ম্যাথামেটিক্সের একটা সাবজেক্ট। তোমাদের যারা সিনিয়র দাদা দিদি আছে বা কলেজেও তোমরা জিজ্ঞেস করবে, যারা বিএসসি পড়েছে বা যারা বিটেক পড়ছে বা এমসিএ যারা পড়ছে, তাদের কিন্তু একটা ইলেকটিভ সাবজেক্ট হিসেবে থাকে। বিএসসি যারা পড়েছে তাদের কিন্তু এটা ম্যাথামেটিক্সের মধ্যে পড়তে হয়। অপারেশন রিসার্চ একটা ম্যাথামেটিক্সের সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা কিন্তু খুব জটিল সাবজেক্ট। জটিল বলতে কি, এটা খুব অ্যাডভান্স ম্যাথামেটিক্স, লজিক কিন্তু এখানে না জানলে এটা সহজে তুমি কিন্তু করতে পারবে না। আর যারা ভালোভাবে ক্যালকুলাস করনি, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট খুব ভালোভাবে যারা মানে মানে ক্লাসিক্যাল অ্যালজাবরা এগুলো যারা ভালোভাবে করনি, যারা স্ট্যাটিস্টিক্স ভালোভাবে জানো না, তাদের কিন্তু এই সাবজেক্টটাতে একটু অসুবিধা হবে। তো সেই জন্য আমি বলছি যে তোমাদের একটা ভুল ধারণা যাতে না হয়, সেই জন্য আমি আগে থেকে তোমাদেরকে অ্যালার্ট করছি। এই সাবজেক্টটা আমাদের ইনস্টিটিউটে, আমাদের যেটা ব্যক্তিগত ডিসিশন, সেখানে হচ্ছে দুজন ফ্যাকাল্টি পড়াবেন। লজিক থিওরি, নিউমেরিক্যাল মেথড, গ্রুপ থিওরি, এটা একটা সাবজেক্ট, এইটা একজন পড়াবেন। আর অপারেশন রিসার্চ সম্পূর্ণভাবে পিওর ম্যাথামেটিক্সের টিচারের কাছেই পড়তে হবে, যারা পিওর ম্যাথামেটিক্স পড়ায়। অপারেশন রিসার্চ ওই জন্য আমাদের এখানে আলাদা ম্যাথামেটিক্সেরই ফ্যাকাল্টি পড়াবেন। তাহলে ডিসক্রিট ম্যাথস পার্ট, যেটা ডিসক্রিট ম্যাথসের সাথে নিউমেরিক্যাল মেথড, ওটা আমরাই করাই, ওটা আইটি টিচাররাই করান। কিন্তু অপারেশন রিসার্চ এটা কিন্তু পিওর ম্যাথামেটিক্সের টিচারের কাছে পড়তে হবে। মানে এটা, মানে একজন টিচার কিন্তু এটা দায়িত্ব সবসময় যে নেবে তার কোনো কিন্তু মানে নেই, এবং দায়িত্ব নিলেও তাকে কিন্তু দুটো প্যারালালি, মানে দুটো সাবজেক্ট হিসেবে তাকে পড়াতে হবে। কারণ অপারেশন রিসার্চ এটা একটা আলাদা সাবজেক্ট, যেটা এখানে মার্জ করে দেওয়া হয়েছে। তাই তোমাকে অ্যাকচুয়ালি পড়তে হবে 200 নম্বর, কিন্তু পরীক্ষা হবে 100 নম্বরের। মানে 200 নম্বরের জিনিস তোমায় পড়তে হবে, পরীক্ষা হবে 100 নম্বরের। তো এটাই তোমাদেরকে আমি বোঝাতে চেয়েছি, এবং এটা নিয়ে গার্জিয়ান স্টুডেন্ট অনেকেই কনফিউজ হয়ে যাবে। এবং এই ধরনের কেস এর আগেও হয়েছে, গার্জিয়ান স্টুডেন্ট প্রত্যেকেই মানে রীতিমতো আমাদের সাথে আর্গুমেন্ট করে, ব্যাপারটা আমরা বুঝিয়ে পারি না। এটা আমাদের তো কিছু করার নেই, আমরা তো চ্যাপ্টারগুলো দেখছি, দেখেই আমরা বলছি। এবার এটা পুরো আপনাদের বা স্টুডেন্টদের ব্যক্তিগত ব্যাপার, তারা কি বুঝলেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের যেটা দায়িত্ব সেটা আমি বলে দিলাম। এবং এখন থেকেই আমি তোমাদেরকে অ্যালার্ট করছি, সেকেন্ড সেমেস্টারে কিন্তু অনেক চাপ, সেই জন্য আগে থেকে পড়া শুরু করে দিও। ফার্স্ট সেমেস্টারের পড়া শুরু হয়ে, মানে পরীক্ষা হয়ে যাওয়ার পরেই কিন্তু পড়া শুরু করে দিও, কেননা ওখানে কিন্তু আবার তোমাদের 4খানা সাবজেক্ট আছে, তার সাথে আবার এখানে ম্যাথামেটিক্সের 2টো সাবজেক্ট। তো সেই নিয়ে কিন্তু একটা খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে, আগে থেকে পড়া শুরু করে দাও। আর আমাদের এখানে যদি তোমরা পড়তে চাও সেটা তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং আমাদের এখানে নমিনাল ফিস রেটে আমরা মান্থলি বেসিসে পড়াই। মান্থলি অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা এখানে ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে আমরা এখানে ক্লাস করাই, এবং আমরা দীর্ঘ 9-10 বছর এখানে পড়াচ্ছি। আমাদের কিন্তু একটা প্রিপেয়ার্ড নোটস রয়েছে, আমাদের হাতে লেখা নোটস রয়েছে। বই তোমরা ফলো করবে, কিন্তু বইয়ের পাশাপাশি আমাদের নোটসই তোমাদের কিন্তু বেশি এফর্ট দেবে। নোটসের সাহায্যেই কিন্তু তোমরা বেশি টপিকগুলো সম্বন্ধে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং ক্লাসেও আমরা আমাদের নোটসগুলো ফলো করেই পড়াবো। তো যাই হোক, ম্যাথামেটিক্স সম্বন্ধে তোমাদেরকে আমি ইম্পর্টেন্ট একটা মানে ইনফরমেশান দিলাম। এটা কিন্তু দুজন ফ্যাকাল্টির কাছে পড়তে হবে। যদি আমাদের ইনস্টিটিউটে তোমরা পড়ো, তাহলে এটা কিন্তু দুটো আলাদা আলাদা ফিস ভাগ হয়ে যাবে, মানে দুজন আলাদা ফ্যাকাল্টির কাছে পড়তে হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এটা তোমাদের সেকেন্ড সেমটা 2026-এ হবে, মানে এটা আমি 2026-এ যারা সেকেন্ড সেমে উঠবে বিসিএ ম্যাকআউট ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছো
তাদের জন্য এই ইনফরমেশনটা আমরা দিলাম। তো যাই হোক, সাবজেক্ট নিয়ে সাবজেক্টের ইনার যে আরও যে ডিটেলস আছে সেগুলো আমরা পরবর্তীকালে আরও ডেপথে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আজকে এইটুকুই, ধন্যবাদ।